ঈদ আনন্দে ধুলোমলিন স্মৃতি মুছে দিতে পরিবার পরিজনের সাথে দীর্ঘ ঈদ ছুটি কাটাতে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে বেছে নেয় লঞ্চ যাত্রাকে। এখন পর্যন্ত ৮২৪টি লঞ্চে দেশের বিভিন্ন গন্তব্যে ৮,৭১,৫০৩ জন যাত্রী রাজধানী ছেড়েছে। পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রায় খুশি যাত্রীরা। ফ্যামিলি সবাই মিলে যাইতেছি, নানা নানি দাদা দাদি সবার সাথে ঈদ করবো। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, পরিবারের সাথে ঈদ করবো। আর এবছর খুব সুশৃঙ্খলভাবে আসতেছি। বাড়তি ভাড়া এখন পর্যন্ত দেখিনি, রাস্তায় কোনো জ্যামও দেখতেছি না, মোটামুটি স্বাভাবিকভাবে বাড়ি যাইতেছি। যাত্রীরা লঞ্চের শিডিউল বিপর্যয়ের অভিযোগ করলেও অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের। ঘুরতে এসেছি 2 ঘন্টা যাবত, এখন পর্যন্ত লঞ্চ ছাড়ার কোনো নামগন্ধ নাই। এরা কইতেছে যাত্রী কম, এই কারণে ছাড়তে দেরি হইবে। কেসারেন শেকড় থেকে শিখরে। এরকম অভিযোগ আসলে ভিত্তিহীন। আসলে আপনারা ঘাটে আসলে দেখবেন যে লঞ্চগুলাই যাত্রী ফুল হয়ে যাচ্ছে, টাইমের আগেই সেই যাত্রীগুলা লঞ্চগুলা ছেড়ে দিতেছে। বেলা 11টায় যাত্রীদের খোঁজ খবর নিতে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সদরঘাটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, যে কোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। যেই লঞ্চের যে টাইম দেওয়া আছে ওইটা থেকে তো 5-10 মিনিট এদিক হতে পারে, এর থেকে যেন বেশি না হয় এইগুলি ক্ষেত্রে দেওয়ান একটু খেয়াল রাখবা। আপনারা খেয়াল রাখবেন যেন যাত্রীদের কোনো অবস্থায় ভোগান্তি না হয়। অনেক সময় তারা ওই যাত্রী বেশি নেওয়ার জন্য দেরি করে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করবেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। বরিশাল, ভোলা সহ দক্ষিণাঞ্চলের মানুষের নির্বিঘ্নে লঞ্চ যাত্রা নিশ্চিতে সরকারের গৃহীত পদক্ষেপ লক্ষণীয়। ঈদ শেষে তারা নিরাপদে আবার নিজ নিজ কর্মস্থলে এবং গন্তব্যে ফিরতে পারবে বলে প্রত্যাশা যাত্রীদের। রাজধানীর সদরঘাট থেকে মিফতাক আলী, মাই টিভি, ঢাকা।